আজ আমরা জয়সলমীরে সকালে ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্য গাদিসের লেকে। বেলে পাথরের সোনালী প্রবেশপথের বিভিন্ন রকমের রং বেরঙের টুপি, কাঠের পুতুল, ঘর সাজানোর রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। একটু এগোতেই কানে এলো সুমধুর রাউতারার সুর। গাদিসের লেকটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এটি বিখ্যাত শীতল আর মনোরম পরিবেশের জন্য। হ্রদের প্রবেশপথে তিলান কি পোল নামে পরিচিত সুন্দরভাবে খোদাই করা হলুদ পাথরের খিলান পথ রয়েছে। জনপ্রিয় বিশ্বাস এটি একটি জল সংরক্ষণের ট্যাঙ্ক, যা 1400 খ্রিস্টাব্দের দিকে জয়সলমেরের তৎকালীন মহারাজ মাহারওয়াল গাদসি সিং দ্বারা তৈরি করা হয়েছিল। হ্রদটি শহরের প্রাচীরের ঠিক বাইরে অবস্থিত এবং একসময় এটিই একমাত্র জলাধার ছিল যা শুষ্ক শহর জয়সলমেরের জল সরবরাহকে নিয়ন্ত্রণ করত। লেকে খাবার দিলে দেখা মিলবে অজস্র ঝাঁকে ঝাঁকে মাছের। সুবৃহৎ এই লেকে আপনি বোটিংও করতে পারেন। গাদিসের লেক দেখে এগিয়ে চললাম জয়সলমের দুর্গের দিকে। চোখের সামনে দাঁড়িয়ে আছে সুবৃহৎ গলানো সোনার রঙের বেলে পাথরের দুর্গ, জয়সলমেরের প্রধান আকর্ষণ এবং আপামর বাঙালির নস্টালজিয়া। সত্যজিৎ রায় নামাঙ্কিত সোনার কেল্লা কানে ভেসে এলো। চিনতে পারছো? सोनार किला 900 साल पुरानो किला। ये किला के पुरानो नाम त्रिकुटगढ़। 1968 सत्यजीत राय के प्रथम में बोई बने गोपी गायन बागा बाइन सुंडी राजा हल्ला राजा सेकंड सोनार किला। ये सोनार किला नाम दिए थी सत्यजीत राय। ওই আমাদের রুজি রুটি কাজ করে দিন আগে জয়সলমেরকে কেউ জানতো না। জয়সলমের রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে জয়সলমের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সোনার কেল্লা।
এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বের বিরল জীবন্ত দুর্গের মধ্যে এটি অন্যতম। দুর্গের প্রধান ফটকের নাম আখাই পোল। এটি মহারাওয়াল আখাই সিং নির্মাণ করেছিলেন। প্রধান ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলে দুর্গের দ্বিতীয় প্রধান ফটক সুরজ পোলের মুখোমুখি হতে হয়। এই ফটকের খিলানের উপরে সূর্যের একটি আকৃতি রয়েছে। দরজার সামনের জায়গাটি এতটাই সংকীর্ণ যে প্রচুর সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে এসেও এর ভিতরে প্রবেশ করা যাবে না। দুর্গের তৃতীয় ফটকটি গণেশ পোল। পুরনো শহরের জনসংখ্যার প্রায় 1/4 এখনও দুর্গের মধ্যেই বসবাস করেন। জয়সলমের কেল্লা হল রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা। আর চতুর্থটি হল হাওয়া পোল, তবে এটাকে রং পোলও বলা হয়। জয়সলমের দুর্গে প্রায় 700টি বাড়ি রয়েছে, যা হাজুরি সম্প্রদায় বা ব্রাহ্মণ সম্প্রদায়ের। এর মধ্যে বহু বাড়ি এখন বিলাসবহুল হোটেল। চাইলে দুর্গের ভিতরে এই হোটেলগুলিতে থেকেও অনুভব করা যায় দুর্গের ইতিহাস। দুর্গের ভিতরে রয়েছে প্রচুর কিউরিও শপ, রাজস্থানী পোশাক, গয়না ও বিভিন্ন রাজস্থানী ক্রাফটের দোকান, যা দেখলেই কিনতে তো ইচ্ছে হবেই। গাইড আমাদের দেখালো সোনার কেল্লার শুটিং স্পটটি। আবার নস্টালজিক হলাম, কিন্তু সময়ের স্রোতে শুটিং স্পটটি অনেকটাই মলিন। गाइड लोगों ने नाम दिया मुकुलवाड़ी। डॉक्टर हाजरा को धक्का दिया नारगढ़ के फोर्ट जयपुर में। कैमरे में 250-300 फीट इस बाड़ी को बताया। मयूर आगे वाली गली से भागता हुआ इस सीढ़ी के ऊपर रुका। आगे ये जल का टैंक नहीं था। फिर मुकुल कहता আমি এখানে হোলি খেলতো এ আমার বন্ধু গিরধারীর বাড়ি। জয়সলমের দুর্গে অবস্থিত নানা প্রাসাদের মধ্যে হররাজের মালিয়ার প্রাসাদ হল সর্বোত্তম বিলাসবহুল প্রাসাদ। অন্যান্য প্রাসাদগুলোর মধ্যে রংমহল, মতিমহল, গজবিলাস এগুলো বিখ্যাত। প্রাসাদের ভিতর দেখতে পেলাম তৎকালীন সময়ের রাজকীয় নিত্য ব্যবহার্য জিনিস। Yeah.
শহরের জনসংখ্যার প্রায় 1/4 এখনও দুর্গের মধ্যেই বসবাস করেন। জয়সলমের কেল্লা হল রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা। থর মরুভূমির বিশাল বালুকাময় বিস্তৃতির মাঝে ত্রিকুট পাহাড়ের শীর্ষদেশে অবস্থিত হওয়ায় প্রথম দিকে এই কেল্লাটির নাম ছিল ত্রিকুটগড়। 1155 খ্রিস্টাব্দে তৎকালীন স্থানীয় শাসক ভাটি রাজপুত রাওয়াল জয়সাল এটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে তার নাম অনুসারেই কেল্লাটির নাম হয় জয়সলমের দুর্গ। জৈন ধর্ম জয়সলমেরের একটি উল্লেখযোগ্য ধর্ম। এই শহরটিতে বেশ কয়েকটি জৈন মন্দির আছে, যার মধ্যে রয়েছে জয়সলমের দুর্গের বিখ্যাত জৈন মন্দির। 23তম তীর্থঙ্করকে উৎসর্গীকৃত পার্শ্বনাথ মন্দিরটি স্থাপত্যের একটি মাস্টারপিস। মন্দিরের ভাস্কর্যগুলি কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার একটি প্রমাণ। আনুমানিক 15 শতকে এটি তৈরি হয়েছিল। ভারতীয় এবং বিদেশিদের এই জৈন মন্দির দেখার জন্য প্রবেশ মূল্য আছে। প্রবেশ মূল্য হলো 10 টাকা, আর ক্যামেরা ফি হলো স্টিল ক্যামেরার জন্য 50 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা। দর্শনার্থীরা সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এই মন্দির ঘুরে দেখে নিতে পারেন। ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ছোটবেলার দেখা সিনেমার সোনার কেল্লাকে আজ নিজের চোখে দেখে এক অদ্ভুত সুন্দর ভালো লাগার রেশ নিয়ে জয়সলমেরের অলিগলি পেরিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পৌঁছলাম পাটোয়াকি হাভেলিতে। জয়সলমের দুর্গের উত্তরে মাত্র 400 মিটার দূরে পাটোয়াকি হাভেলি হল 5 ভাইয়ের মালিকাধীন 5টি পৃথক হাভেলির একটি কমপ্লেক্স এবং এটি জয়সলমেরে নির্মিত প্রথম হাভেলি। এখানে জনপ্রতি এন্ট্রি ফি 100 টাকা আর ফরেনারদের জন্য 250 টাকা। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ঐতিহ্যবাহী রাজস্থানী স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এটি। জয়সলমেরে চালু হওয়া প্রথম গ্র্যান্ড হাভেলি এটি। প্রধানত হলুদ বেলেপাথর দিয়ে নির্মিত এই হাভেলিগুলি জালিযুক্ত খোদাই আর প্রায় 60টি বারান্দা বা ঝাড়খা সহ একাধিক তলা পর্যন্ত উঠেছে। প্রতিটি হাভেলি বেশ কয়েকটি কক্ষ, খিলানযুক্ত দরজা, জানলা ও একটি উঠোন নিয়ে তৈরি। মিউজিয়ামটিতে অসংখ্য মুরাল ও আয়নার কাজ। সেতারের মতো বাদ্যযন্ত্র, বোর্ড গেমস এবং একটি দাবার বোর্ড ও 19 শতকের অন্যান্য অনেক নিদর্শন হাভেলির প্রধান বসার ঘরেতে রাখা আছে। আবাসনের কিছু অংশে যেমন ডাইনিং রুম, ড্রেসিং রুম, প্রধান লিভিং রুম, এগুলো দর্শকদের পাটোয়া ফ্যামিলির দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে বেশ কিছুটা আইডিয়া দেয়। পাগড়ির সংগ্রহ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী, সূক্ষ্ম কারুকার্য করা রথও এখানে দেখতে পাওয়া যায়। রাজস্থানী বণিকদের ব্যবহৃত লুকোনো সেলফগুলিও দেখা যায়। প্রতিটি হাভেলিতেই পেন্টিং আর মুরালগুলির পিছনে লুকোনো রয়েছে বেশ কয়েকটি কুলুঙ্গি, যেগুলোতে আগে মূল্যবান জিনিস বা অর্থ লুকানো থাকত।
কারুকার্যের সাক্ষী হতে আসেন বহু পর্যটক এই পাটুয়া কি হাভেলিতে। বহুদিন মনে রাখার মতো শিল্পকর্ম দু চোখ ভরে দেখে ফিরে এলাম। আজ এই পর্যন্ত। আমাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। আগের পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পরের পর্বে পৌঁছে যাব থর মরুভূমি ও জয়সলমেরের অন্যান্য আকর্ষণীয় স্থানে। চমক থাকবে। কী সেই চমক? জানতে হলে দেখতে হবে আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।